আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচ। আজকে আমরা শিখব ম্যাথের উৎপাদকের বিশ্লেষণ। তো এই পুরো ক্লাস জুড়ে ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি মোহাম্মদ রাহাতুল ইসলাম রাফি। তো আজকে আমরা কয়েকটা উৎপাদকের বিশ্লেষণ প্র্যাকটিস করব, এর মাধ্যমেই একবার শেষ করে দেব। আজকে ক্লাস করার পরে এ টু জেড শেষ হয়ে যাবে উৎপাদকের বিশ্লেষণের। তো আজকে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36, এটাকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা জানি উৎপাদকের নিয়ম কি, এখানে যে প্লাস চিহ্ন আছে তার মানে এই যে 36 কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাগ করা লাগবে যেন এটা কি হয় 13 মিল হয়। যেন মনে করেন আমরা যদি সাপোজ দেখি ভেঙে লিখি, যেমন সে 4 লং 36, 9 গুণন 4 ইকুয়াল কি 9 গুণন 4 মানে 4 লং 36। এখন 9 যোগ 4 ইকুয়াল কি হতে হয় 13 হয়। তাহলে এটা আমরা নিতে পারি যে 9 গুণন 4 ইকুয়াল 36, এবং এখানে যোগ চিহ্ন আছে তার মানে কি যোগ করে এটা মিলাইতে হবে, তার মানে এটাকে মিলছে। তাহলে আমরা এই রাশিটা নিতে পারি যে হচ্ছে 9 এবং 4 ভেঙে লিখতে পারি আর কি। তাহলে এক্স স্কয়ার তারপরে হচ্ছে কি 13x ভেঙে কি কি লিখবো 9 এবং 4। তাহলে 9x প্লাস 4x প্লাস কত এখানে 36। তাহলে এক্স স্কয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36। তাহলে এটা একটা রাশি। এর পরের লাইন কি হবে এক্স স্কয়ার প্লাস 9x, এর মাঝে কমন কি যায় x কমন যায়। এখানে এক্স স্কয়ার বলতে দুইটা x আছে, এখন আমরা কি দুইটা x যদি থাকে একটা x আমরা কমন নিলাম, আরো একটা x আছে, এরপরে প্লাস 9x আছে, x তো আমরা আগেই কমন নিয়েছি তার মানে 9 প্লাস এখানে যদি 4 কমন নেই তাহলে কি থাকে x থাকে প্লাস কত 36, 4 লং 36 তাহলে 9। তাহলে কি 4 এবং 36 থেকে কি 4 কমন নিলে 9 থাকে। x প্লাস 9 এবং x প্লাস 9 এর কয়টা দুইটা, তাহলে আমরা কি একটা কমন নিব x প্লাস 9। এরপরে আর কি আছে x প্লাস 4, তাহলে এটা অ্যানসার। তাহলে আমাদের ছিল এক্স স্কয়ার প্লাস 13x প্লাস 36, আমরা এই রাশিটাকে ভেঙে লিখলাম 9 এবং 4। তাহলে এক্স স্কয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36, এক্স স্কয়ার প্লাস 9x এর মধ্যে দুইটা আছে, কারণ কি কমন যায় কি x কমন যায়, তাহলে x কমন নিলে দুইটা থেকে একটা থাকে। x প্লাস 9x এর মধ্যে x তো আগেই নিয়েছি 9 প্লাস 4 কমন নিলাম, তাহলে কি 4x এর মধ্যে 4 কমন নিলে x থাকে প্লাস 4 লং 36 9 থাকে। তাহলে x প্লাস 9 দুইটা, x প্লাস 9 একটা লিখলাম কমন নিলাম, x প্লাস 4 একটা। তাহলে আমাদের শেষ। তাহলে এক নাম্বার ম্যাথ আমাদের এটা শেষ হয়ে গেল। এখন আমরা দেখব দুই নম্বরে কি আছে। তাহলে আমাদের এখন দ্বিতীয় ম্যাথ আছে। দুই নাম্বার আছে কি x টু দি পাওয়ার 4, দুই নম্বরে আছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস 20। তাহলে এখানে কিছু না বলতে 1 আছে, 1x স্কয়ার মাইনাস করে এটা মিলাইতে হবে। তাহলে 20, 20 কে আমরা কিভাবে ভাঙতে পারি যে 5 ইনটু 4 ইকুয়াল কত 20, 5 মাইনাস 4 ইকুয়াল 1। তার মানে আমরা এটা নিতে পারি, কারণ এর মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস করে মিলাইতে হবে। তার মানে আমরা এটা নেই x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কয়ার, এখন মাইনাস 4x স্কয়ার মাইনাস 20। এখানে মাইনাস নিলাম কেন, কারণ এখানে কি মাইনাস করে এটা মিলাইতে বলছো, তার কারণে একটা যদি যোগ থাকে তাহলে আরেকটা তার বিপরীত রাশি হবে বিয়োগ। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কয়ার, এর মধ্যে কমন কি যায় x স্কয়ার কমন যায়, তাহলে আরো একটা x স্কয়ার থাকে প্লাস কি 5 থাকে, কারণ x স্কয়ারটা আমরা আগেই কমন নিয়েছি। মাইনাস 4 যদি আমরা কমন নেই তাহলে কি x স্কয়ার প্লাস 5 কমন থাকে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়। এরপরে x স্কয়ার প্লাস 5 ইনটু x স্কয়ার প্লাস দুইটা আছে, আমরা একটা কমন নিব x স্কয়ার প্লাস 5। এরপর এখানে কি x স্কয়ার মাইনাস 4, তাহলে এটা आंसर। তাহলে আমাদের এই ম্যাথটা ছিল x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস 20। তাহলে এখানে শুধু একটা x স্কয়ার বলতে 1x স্কয়ার, এখানে মাইনাস চিহ্নটা আমরা কি চার পাশে করি, তাহলে এটাকে আমরা ভেঙে লিখলাম x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কয়ার মাইনাস 4x স্কয়ার মাইনাস 20। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কয়ারের মাঝে x স্কয়ার কমন নিলাম, x স্কয়ার আরেকটা আছে প্লাস 5 মাইনাস 4 কমন নিলাম, তাহলে x স্কয়ার প্লাস 5, তাহলে x স্কয়ার প্লাস 5 দুইটা আছে, আমরা একটা নিয়ে কমন নিলাম x স্কয়ার মাইনাস 4, তাহলে এটা आंसर। তাহলে আমাদের দ্বিতীয় ম্যাথটাও শেষ। এখন আমরা দেখব তৃতীয় ম্যাথটা আমাদের কি আছে। তিন নম্বরে আছে আমাদের আছে a স্কয়ার মাইনাস 30a প্লাস 216, a স্কয়ার মাইনাস 30a প্লাস 216 নাকি, এটা তো a স্কয়ার মাইনাস 30a প্লাস 216। তাহলে আমাদের এইটা ছিল। তাহলে এখানে কি বলছে যে এখানে প্লাস করে 30 এ মিলাইতে হবে।
এমন দুইটা সংখ্যা দ্বারা মানে ভাঙা লাগবে 216 কে যেন 30 হয়। তাহলে আমরা কি দিতে পারি, এখানে সে 18 ইনটু 12 যদি দেই তাহলে কত হয়, 216 হয়। তাহলে 18 ইনটু 12, 18 যোগ 12 দিলে 30 হয়। তার মানে আমরা এটা নিতে পারি যে 18 ইনটু 12, 18 গুণন 12 নিব। তাহলে আমাদের নিয়ম হচ্ছে a স্কয়ার নিলাম মাইনাস কি 18a মাইনাস 12a প্লাস 216। এর আগে আমরা নিয়েছিলাম কি, যেখানে যোগ ছিল এখানে বিয়োগ নিলাম, মানে বিপরীত রাশি নিয়েছি। এখন কি আছে, এখানে আছে যোগ করে মিলাইছি, তার কারণে দুইটা কি সেম রাশি। তাহলে a স্কয়ার মাইনাস 18a, এর মধ্যে আমরা কমন নিলাম, a কমন নিলাম, তাহলে আরেকটা a থাকে মাইনাস 18। এরপরে যদি এখন মাইনাস 12 কমন নেই তাহলে কি থাকে, a মাইনাস 18। তাহলে a মাইনাস 18 দুইটা আছে, একটা কমন নিলাম, a মাইনাস 18, এখানে কি থাকে a মাইনাস 12। তাহলে এটা ছিল আমাদের তৃতীয় নম্বর ম্যাথ। তাহলে a স্কয়ার মাইনাস 18a প্লাস 216, এখানে আমরা কি উৎপাদকের বিশ্লেষণ ভেঙে লিখলাম a স্কয়ার মাইনাস 18a মাইনাস 12a প্লাস 216। a স্কয়ার মাইনাস 18 এর মধ্যে কি a কমন নিলাম, তাহলে আরো একটা a থাকে মাইনাস 18, মাইনাস 12 কমন নিলাম, a মাইনাস 18, a মাইনাস 18 দুইটা আছে, একটা কমন নিলাম, a মাইনাস 12 শেষ। এখন আমরা দেখি 4 নম্বর ম্যাথ দেখব। 4 নম্বরে 650 x স্কয়ার মাইনাস sin 30x প্লাস 650 নাকি, x স্কয়ার মাইনাস sin 30x প্লাস 650 মানে x স্কয়ার মাইনাস sin 30 মাইনাস 650 মাইনাস। তাহলে আমাদের কি আছে এখানে x স্কয়ার মাইনাস sin 30x মাইনাস 650, এখানে আমরা কি মাইনাস আছে, তাহলে কি ভেঙে রেখে আমরা কত কত দিতে পারি, 50 ইনটু 13 ইকুয়াল কত 650। এখন 50 মাইনাস 13 ইকুয়াল কত হয় 37। তার মানে আমরা কি এইটা নিতে পারি যে 50 ইনটু 13, তাহলে x স্কয়ার মাইনাস 50x মাইনাস 13x মাইনাস 650 নাকি। তাহলে কি আছে x স্কয়ার মাইনাস 50x প্লাস 13x মাইনাস 650, কারণ কি এখানে মাইনাস আছে তার বিপরীত আসবে, কারণ এটা বিয়োগ করে আমরা মিলেছি। তাহলে x স্কয়ার মাইনাস 50x এর মধ্যে কমন কি যায়, x কমন যায়, তাহলে x মাইনাস 50 প্লাস 13 কমন নিলাম, তাহলে কি থাকে x মাইনাস 50। তাহলে x মাইনাস 50, x মাইনাস 50 কয়টা দুইটা আছে, তার মানে আমরা কি একটা কমন নিব, x মাইনাস 50। এরপর কি থাকে x প্লাস 13, এটা आंसर সব থেকে ইজি এগুলো ম্যাথ। তাহলে কি ছিল x স্কয়ার মাইনাস sin 30x মাইনাস 650, তাহলে আমরা ভেঙে লিখলাম কি 50 এবং 13 কে আমরা ভেঙে লিখলাম, x স্কয়ার মাইনাস 50x প্লাস 13x মাইনাস 650, x স্কয়ার মাইনাস 50x এর মধ্যে কমন কি x মাইনাস 50 প্লাস 13 x মাইনাস 50 দুইটা আছে x মাইনাস 50, তাহলে আমরা একটা কমন নিলাম x প্লাস 13, তাহলে এটা আমাদের आंसर। তাহলে আজকে আমরা শিখছি এসএসসি গণিতের কি তৃতীয় অধ্যায় উৎপাদকের বিশ্লেষণ A to Z কমপ্লিট। আজকের এই ক্লাস করার পরে কেউ যদি উৎপাদকের বিশ্লেষণ না পারো তাহলে কমেন্টে বলো, আমরা আরো ক্লাস দিব, সমস্যা নাই। তাহলে পুরো ক্লাস জুড়ে আপনাদের থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।